আমরা বর্তমানে এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সব কিছুই অনিশ্চিত। রাজনৈতিক আবহাওয়ায় কোনো স্থিরতা নেই। আমাদের রাজনৈতিক চিন্তার কোনো স্বচ্ছতা বা নিশ্চয়তার কোনো লক্ষণ নেই। নেতৃবৃন্দ যারা দেশ সেবার কথা বলেন আর সরকারের হাতে নেবার পণ করেন, সাধারণেরও অধম। বিশাল জনতাকে চালাবার জন্য যে হৃদয়ের প্রয়োজন, তার বদলে আছে তাঁদের কূটবুদ্ধি, যখন অসংখ্য সমস্যায় দেশবাসী জর্জরিত। এসব সমস্যা পরপর ক্ষমতায় আসা সরকারের কর্ম অকর্মেরই ফল। রাজনীতি একটা পেশায় পরিণত হয়েছে। এ দিয়ে উপার্জন হয়, স্বজন পোষণ হয়, আর প্রতিষ্ঠা লাভ হয়। দেশের প্রতি ভালোবাসায় এরা রাজনীতির ক্ষেত্রে আসেন না। বুদ্ধির বিকার স্বরূপ প্রবঞ্চনা আর চালাকি এদের সিদ্ধির হাতিয়ার। এরই ফলে আজ দেশের এই দুর্দশা। দারিদ্র, শিক্ষা, বেকারত্ব, সাধারণের ন্যূনতম প্রয়োজনের অভাব ইত্যাদি। কদাচিৎ সাধারণ মানুষ বুঝতে পারে এমন অবস্থা। শিক্ষিত ও বুদ্ধিমানেরা পাশ কাটিয়ে ব্যক্তি স্বার্থ সিদ্ধির চেষ্টায় ব্যস্ত থাকেন। সকলে ধরে নিয়েছেন ধূর্ত যে কোনো ব্যক্তিরই স্বাধীনতা আছে রাজনীতিকে পেশা করে নেবার, আর পেশি আর পয়সার জোরে মাথায় চড়ে বসে দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে নিজেদের আখের গোছাবার। সাধারণের ভূমিকা শুধু দর্শকের, আর যখন বলা হবে আর যেমন বলা হবে তেমনি ভোটটি দেওয়া, না হলে হয় নির্যাতন, নয় অপসারণ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমাদের দেশের অসম অর্থনৈতিক বিকাশ। একদিকে দেশের 31% মানুষ, যাদের সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি, উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। এই মানুষদের জন্য বিশ্ব পুঁজির কাছে সবচেয়ে আকর্ষণীয় বাজার এখন ভারত। আর একদিকে রয়েছে 69% মানুষ, যাদের কাছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির সুফল কখনো পৌঁছায় না। সেজন্য বিশ্বের সবচেয়ে বেশি গরিব নিরন্ন মানুষ বাস করে এই ভারতে। এই অনেক খাওয়া এবং না খাওয়ার অর্থনীতিতে লাগাম পরাতে না পারলে ভারত কোনোদিনই যথার্থ উন্নত হতে পারবে না। কেন অবস্থা এমন অন্ধকারাচ্ছন্ন? কেন কোনো আশার আলো নেই? কেন সাধারণের শুধু দুঃখের বোঝা বওয়া? উত্তর স্পষ্ট, আমরা মানুষ নই বলে। স্বামী বিবেকানন্দ এটা স্পষ্ট দেখেই বলেছিলেন, ধরো সরকার তোমরা যা চাও সব দিল, কিন্তু পেলে কি রাখতে পারবে? কারণ দেশে মানুষ কোথায়? তাই আগে মানুষ তৈরি করো। আমাদের রাজনৈতিক নেতারা বিবেকানন্দ পড়ার সময় পান না, তাদের শিক্ষার গুরুত্ব বোঝার চেষ্টা করেননি, তাঁর উপদেশ পালন করেননি। এজন্যই আজ এদেশের এই দুরবস্থা। আগে নেতারা ছিলেন ইংরেজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কিন্তু দেশের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। এখন নেতাদের বেশিরভাগকে শিক্ষিতও বলা যায় না, দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসার তো কথাই নেই। যদি আমরা সত্যি দেশের অবস্থার উন্নতি চাই, নতুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প উপায় নেই। যুবকদের মধ্য থেকেই যারা এখনো দূষিত শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক আবহাওয়ায় নষ্ট হয়ে যায়নি, তাদের মধ্য থেকেই নেতা গড়ে তুলতে হবে। আজকে সিনেমা, টিভি, সাহিত্য, গান, নাচ এদের নষ্ট করে ফেলছে, আর সরকারের পরোক্ষ প্ররোচনা এদের পেছনে দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। কি শিক্ষা দেওয়া হচ্ছে সর্বত্র? ভাবা যায় এই পরিবেশে এত বড় দেশের এত বিপুল জনতার সুখ বিধানে আত্মনিয়োগ করার মতো নেতা এই শিক্ষা পেয়ে বেরোতে পারে? দেশপ্রেম কথাটা উঠে গেছে। এদের হৃদয় বলে বস্তুর কথা জানা আছে? এদের কি বুদ্ধির যে তীক্ষ্ণতা আছে তা দিয়ে এত সমস্যার মূলে গিয়ে সমাধান সন্ধান করা যায়? এদের কর্মক্ষমতা কতটুকু?
তবে কি করা যাবে? ধর্মীয় তথা অন্য কোনো মতান্ধতা দেশময় ছড়িয়ে কি এর সমাধান হবে? নতুন রাজনৈতিক দল গড়া বা নতুন অন্তর্দলীয় গাঁটছড়ায় কি এর মোকাবিলা করা যাবে? আরও ঘন ঘন সাধারণ নির্বাচনের আয়োজন করলে কি আমরা সমাধানের কাছাকাছি যাব? আরও ঘন ঘন মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী বদল হলে কি কোনো সুরাহা হবে? না, একটুও না। স্বামী বিবেকানন্দ জোর দিয়ে বলেছিলেন, এমন কোনো সমস্যা নেই যা শিক্ষা এই জাদু মন্ত্র দিয়ে না সমাধান করা যায়। কাজেই আমাদের কাজটা ঠিক এখান থেকেই শুরু করতে হবে। একমাত্র শিক্ষার শক্তিতেই, যার আড়ালে অন্তর্দৃষ্টি থাকবে, আমরা আমাদের এই ঘোর সংকটের সমাধান সম্ভব করতে পারি। যথার্থ শিক্ষায় উপযুক্ত মানুষ তৈরি করতে পারে। তাদের মধ্যে থেকে যখন নেতা উঠবে, তারাই সাধারণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। সব বড় ব্যাপারই সময় সাপেক্ষ, রাতারাতি কিছু হয় না। বর্তমানের যে ধরনের শিক্ষা দেওয়া উচিত তা হলো মানুষ গড়ার শিক্ষা, এবং সেটি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। যুবকদের একটু ধীর হয়ে চিন্তা করতে হবে, নানা চিন্তা তুলনা করে দেখতে হবে। তারপর এখনই বর্তমান রাজনৈতিক দলগুলোর কৌশল নিয়ে দেশের প্রতি কর্তব্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা নীতি ইত্যাদি বিসর্জন দিয়ে ব্যক্তিগত আখের গোছানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়া উচিত হবে কিনা ভেবে দেখতে হবে। জীবন ঠিক রূপালী পর্দা, ঘরের বাক্স পর্দা বা টিভির মতো নয়। মানুষের জীবন আর একটু গম্ভীর ও পবিত্র। সব আলো নিভে যাবার আগে আজ যুবকদের কথা একটু ভেবে দেখা দরকার। দেশের এই নিদারুণ পরিস্থিতিতে যুবকদের একটু সজাগ হবার সময় এসেছে নয়, সময় যেতে চলেছে। এখনো না সচেতন হলে অনন্ত শয়নে মৃত্যুই বরণ করতে হবে আমাদের।